নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও বেশ ভালো। সবাই বাড়িতে যারা যারা আছে সবাই মোটামুটি ভালোই আছে। আজকে ওয়েদার ভালো খারাপ না, সকাল থেকেই পরিষ্কার আকাশ রোদ আছে, কিন্তু মাঝখানে একটু বৃষ্টি হয়ে গেল সামান্য 10 থেকে 15 মিনিট। বৃষ্টির পরিমাণ যে খুব বেশি তাও না, আবারও ধরছে। মানে আষাঢ় মাসের যে বৈশিষ্ট্য সেটা বোঝা যাচ্ছে আর কি। তো মাঝে মাঝে একটু ওয়েদারটা একটু ভালো থাকলে ভালো লাগে, কারণ আষাঢ় মাসে বৃষ্টি হবে এটা স্বাভাবিক। তারপর তো কাজ কাম অনেক আছে যেগুলো বৃষ্টি হলে করা যায় না। এখন তো কাজই পাট কাটা, এটা তো আপনারা জানেনই। এখন পাট কাটার চাপে আছি, ওই কাজই করতেছি। কদিন পরে এই কাজ করতে হবে। যে জমিটা দেখতেছেন, এই যে এই জমিতে প্রচুর মাছ আসছে, কই মাছ। কিন্তু কই মাছ ধরার সময় নাই, কাজে ব্যস্ত। এর পিছনে সময় নষ্ট করার মতো এখনই নাই। যদি সময় পাই তাহলে জালটা পাতলে এখানে ভালো মাছ পাওয়া যাবে। সে পর্যন্ত মাছ থাকবে কিনা যায় না, কারণ এই জমিগুলোতেও জল উঠে গেছে। এই জমিগুলোতে জল উঠে গেছে, ওই যে মাছটা ছড়িয়ে পড়বে। দুদিন আগেও দেখছিলাম প্রচুর কই ছিল, এখনও তো কিছু আছে, কইয়ের টালা বোঝা যায়। তো কাজ করতেছি, মাঝখানে আপনাদের সাথে একটু কথা বললাম। এই জমিতে পাট কাটতেছি, আরও কিছু সময় লাগবে, দুপুরটা লেগে যাবে এখানে। তো মাঝখানে আবার গেছিলাম একটু অন্য জায়গায়, সেই জায়গাটা যদি সময় ব্যয় না করতাম তাহলে এত সময় কাজ হয়ে যেত। আর অল্প একটু জায়গা রয়েছে, আবার দেখা যায় আকাশে মেঘ, হয়তো বৃষ্টি আসবে। চেষ্টা করতেছি, অল্প একটু জায়গা রয়েছে, এটুকু জায়গা রয়েছে, এই জায়গাটা শেষ পারবো না, মনে হয় পারবো না। কারণ হচ্ছে দেখতেছে কত ভাঙ্গা পাত, এগুলো বাছাই করতে হয়। ছোটো পাট আলাদা করতে হয়, তারপর বড়টা বের করতে হয়। পাট এমনি যে কাটছি খারাপ হয় নাই, এটা ভালোই। যদি পাটটা না ভাঙতো তাহলে অনেক পাট পাওয়া যেত। দেখা যাক কত করতে পারি। এই যে ছোটো পাট এখন কত করে রাখছি, ওই যে ওখানে আরেকটা বাইছে হয়েছে প্রায় কাটা, আর অল্প একটু জায়গা রয়েছে। তবে ওইটুকু জায়গার মধ্যে আপনার ঘন্টা 2 সময় লাগবে।
ই করো, স্নান করো। কামে কাম করে ফেলুন ভাত খাওয়া দুইটা তিনটা বইয়া খালি খেলিয়ে দেবি এখানে মাথা নরম খালি খালি বেয়া হয় আপনার ভেঙে যায়। ভেঙে যায় ওই যে মাথা নরম হয়েছি আরো পকেটে রয়েছে। তুমি স্নান করো। বাকিগুলো দেখাম লাগবো ইতে জলের দম যায় কিনা। এই তো আছি, আমি তো মনে করছি আপনি কোথায় আমাকে রাস্তায় ভুলে গেছেন। না আমার জানো যে 8 দিন আসছিলাম মিষ্টি বাড়ি, হ্যাঁ আবার হেন থনে মনে কন্দল আইসি, এই তো মনে কন্দল বাইরাম যায় না। ও আজকে রান্না হবে ডাল আর মাছের তরকারি। কই মাছের তরকারি? সবজি ভালো আছে না এগুলো চাষি? কাঁচকলা আর আলু। এই দেওয়ার মধ্যে কি রেন দেখাইছে কই না, একদিন বাচ্চা দেখে খিচুড়ি রান্না করেছিলাম। আর সিদ্ধ ভাত রাত একদিন, আজকে খেলাম, গতকাল খেয়েছি ডালে ছেলে। এই দেওয়ার মধ্যে দেখা গা ছাড়া সাদা হয়ে যায় নিচে গেলা। ওই সঙ্গে আপনার বাপায় ওই যে উঠলো, পায়ে উঠলো বাপায় ওই যে নিচে পড়ছে। বাবা দিছেন এখন জাল ধরার নিচ্ছে শেষ হইব। কাঁঠাল বললো এখন জাল ধরছে। এই এখন এই গরম হয়েছে যে চলে। এখন এই যে টাইমে জাল ধরাইছি তখন সব কিছু হয়ে যায়। দেখো সে রান্না আজকে চুলে দেখে খেতাম নিয়ে আরে ঘটনা হয়েছে, মনে করো যে আমি প্রাইভেটে গেছি, হ্যাঁ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আমরা কইছি দিলে দেখেন দুয়ারে চুলে ভিজে কি রান বানিয়েছে কি বানিয়েছে। বাবা টিভি দেখতেছে। ইন্ডিয়ান সিনেমা। সিনেমার নাম কি? নাম দেখি নাম দেখো নাই? চাষি রান্না করাতে এদিকে আমি পাট কাটা অনেকটাই চাপাইছি। অতিরিক্ত রৌদ্রের জন্য আর পারা গেল না, অল্প একটু রয়েছে। তারপরে যে এই সমস্ত জমির পাট কাটতে কোনো ব্যাপার না, এটা কিছু মনেই করি না।
অথচ জলের মধ্যে পাট কাটা আরও আরাম বেশি, পরিষ্কার আছে জমি, তাহলে এক পাশ থেকে কেটে যাব। সার আনা হয়েছে, সারটা দিতে হবে আপন ধানে, জমিতে মাছ আইছে। এই যে হয়ে গেছে, যে এইটুকু জায়গা রয়েছে আর এই পর্যন্ত কাটা হয়ে গেছে। এই পাট পড়ে যাওয়াতে সমস্যা, মানে পাট ছোটো পাট বড় পাট বাছাই করতে সময় লাগে। তাছাড়া এটা কখন হয়ে যেত, হয়ে গেছে মোটামুটি, আর চিন্তা নাই, এটা কাটা হয়ে গেলে বাকিগুলো না টেনশন করি না। কিষান করবেন না? হ্যাঁ দেখুন রাখেন, রান্না তো হয়ে গেছে। ই দেখে ভালো লাগে না, না পাট শাক তখন বেচার সময় হলো। সবাই থেকে পাঁচ শাক তো এই যে দেখলে পাতা দেখতে দিয়ে ফালিয়ে দিয়ে তারপর সার দেন, কালানা শাক নেবে। সার জ্বালা ছিল আর আগে, আগে তো এই জ্বালাই হাইরে জ্বালিয়ে হারা হারলো না, আর তো বুঝলে তারা হেনি নাই। কাইতে নি আর চাষের রান্না শেষ, এসে দেরি হয়ে গেছে। কাঁচকলা, আলু, কই মাছ। যে জায়গায় বসলাম ওই জায়গাতে বাতাসে বউ লাগবে না, বাতাস নাই আছে। চাষি আমার একটু দিয়ে নিয়ে দেবেন। লবণ দিচ্ছি তো বাবা, দিছেন? আমার দিছে না, এই যে সাইডে তো দিচ্ছিলাম। পয়সা না। এই যে গেছে, তরকারি হয়ে গেছে। ঠিক আছে। আর দিন না, কিছু লবণে বোমটা দিয়ে দিন। মাছ মারলই কদিন আমি গড়াই খালি কানা বলে খালে আমরা আমাকে পাগাবো না, খালে পুড়ে না দিয়ে না পুড়ে না পয়সা দিই। তাই নাকি? বলো না। খাল পুরান যে ব্যবসা করেছে আর আমাদের যে পাশে যে কই মাছ নাম ছিল, মাছটা যে নষ্ট হয়েছে, মাল নেবো। গরমের মধ্যে গরম ভাত তরকারি। অপূর্বী না তরকারি খুব ভালো হয়েছে, অনেকদিন পর চাষি রান্না খাইতেছি। খালি বৃষ্টি নিয়ে গেছে আমার বাড়ি ঘরে ধরেলাম দানা বৃষ্টি এরকম থাকলে দুই নষ্ট হয়ে যাবো মানুষ। বাতাসে দরকার।
আজকে খাবার দাবার হয়েছে মাছের দরকার হয়েছে মুসুর ডাল। আপনারা খাওয়া দাওয়া নেন, আজকে হাতে রান্না তো অন্যরকম। ময়লা উঠে বেলচা বেলচা লাগবো, ঝাড়ু লাগবো, ঝাড়ুটা নষ্ট হয়েছে। অনেকদিন পর আজকে মনে হয় বৃষ্টি হইতেছে না, অনেকদিন পর। এটা দৌড়ে আবার কি গেল এখান দিয়ে, দেখ দৌড়ে দৌড়ে এখন পারবি, বর্ষার সিজন না। মনে করেন চকে মানে মাঠে ঘাটে যত গর্ত ছিল সবই এখন ভরাট, জলে ভরাট হয়ে গেছে। কাজেই পুকুরের পাট আর এই সমস্ত জায়গা দিয়েই আশ্রয় নেবে। চলতে হবে, সাবধানে ফিরবে, সাবধানে চলাফেরা করা লাগবে। তো যাই হোক, এরকম আর দুই একটা দিন একটু কষ্ট হয়। এরকম রোদ্রে মনে করেন কাজ করাটা খুবই কষ্টের, প্রচুর গরম থাকে তো, খুব কষ্টের। তারপরেও বলি যে 2-4 দিন রোদ থাক, এটা আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।